বানাচ্ছিস, একটা কাজ কর, একটু গোলমরিচও দিয়ে দে। নম্রতা যবে থেকে তোর জীবনে এসেছে, তোর জীবনটা তো গোলমরিচের মতোই হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? হিয়া, আমি তোর শাশুড়ি হয়ে নয়, তোর বোন হয়ে বলছি কথাটা। ভাবতো যে নম্রতা আর ঈশান দুজনে কোল্ড স্টোরেজে কি করে চলে গেল, শুধু ওরা দুজন, আর কেউ গেল না। তোর মনে হয় না যে নম্রতা এই সব কিছু জেনে বুঝে করেছে? আরে ঈশান নম্রতার প্রাণ ভোমরা, আর ও ঈশানকে তোর থেকে কেড়ে নিতে চায়। কারেক্ট, একদম ঠিক বলেছো তুমি। গন্ডগোল তো শুরু হয়ে গেছে, কিন্তু সেটা কে করছে এইটুকু আমাকে জানতে হবে। একটা কথা বলো তো নূর, তুমি কি করে জানতে পারলে যে ঈশান আর নম্রতা কোল্ড স্টোরেজে আছে? ওখানে মিস্টার সর্বরাজ ছিলেন, আমি ছিলাম, আমাদের মাথায় তো এই কথাটা একবারও এলো না। ইয়া, এটা হলো কমন সেন্সের ব্যাপার, আর এই সব প্রবলেমগুলো বোঝার মতন কমন সেন্স যদি তোর কাছে না থাকে তো দ্যাটস নট মাই প্রবলেম। অফকোর্স দ্যাটস নট ইওর প্রবলেম, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা কোনো কমন সেন্সের নয়, একটা প্ল্যানিং সেন্স কাজ করছে এখানে, যেটা তোমার ভীষণ স্ট্রং, তাই না? নূর, আমি যদি জানতে পেরে যাই না যে নম্রতা আর ঈশানের সঙ্গে যা কিছু ঘটেছে তার সঙ্গে তুমি কোনোভাবে যুক্ত, তাহলে মনে রেখো আমি তোমার সমস্ত সেন্সেস অ্যাক্টিভ করে দেব, ছাড়বো না তোমাকে। আরে আশ্চর্য বাবা তুই, আমি তোকে এখানে বোঝাতে এলাম আর তুই আমাকে ভুল বুঝছিস। আসলে যেটা হচ্ছে তোর সাথে একদম ঠিক হচ্ছে। তাহলে এক কাজ কর, নিজের সতীনকে তুই নিজের ঘরে এনে বসিয়ে দে, যাতে তোর স্বামীকে আর কোল্ড স্টোরেজের মতো জায়গায় যেতে না হয়, নিজের এক্স গার্লফ্রেন্ডকে কাছে পেতে। নম্রতা খুব ভালো করে জানে যে ঈশান ওকে কতটা ভালোবাসে, সেই জন্যই তো নিজের আঙুলে টোকায় নাচাচ্ছে। আর সর্বরাজকেও এই কারণেই ধরেছে, এই বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য। বড় অদ্ভুত টাইপের তুমি, জানো, লোকের মাথা গরম হয়ে যায়, তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে তো? সকাল থেকে তো 1000 বার জিজ্ঞাসা করলে, আর কতবার জিজ্ঞাসা করবে? আরে ডাক্তারের কাজই জিজ্ঞাসা করা, যতক্ষণ পেশেন্ট সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠছে তাকে জিজ্ঞাসা করতে থাকো। আর এমনিতেও আমি তোমার ফিয়ন্সে, তাই 500 বার তোমার ফিয়ন্সে হওয়ার সুবাদে আর 500 বার তোমার ডক্টর হওয়ার সুবাদে আমি জিজ্ঞাসা করতেই পারি। আর এমনিতেও একটা কথা আছে না, যে সঙ্গ দোষে লোহা অবধি ভাসে। আমার মনে হচ্ছে যে তোমার সঙ্গে থাকতে থাকতে আমিও অল্প অল্প তোমার মতো হয়ে যাচ্ছি, সেজন্যই তো আছি এখানে, না হলে কবেই চলে যেতাম। কি আর কি করছি আমি? আচ্ছা একটা কথা বলো, ওই কোল্ড স্টোরেজে তোমাদেরকে কেউ জেনে শুনে পাঠিয়েছিল? না, কিন্তু আমার মনে হয়েছিল আমি ওখানে কাউকে দেখেছিলাম, কাকে? এমন কেউ যাকে আমি চিনি, কিন্তু আমি যখন গেলাম ওখানে কেউ ছিলই না। নূর জ্যাসমিন মাসির মতো কেন সেজেছিল? সময় বুঝে আমাকে নূরের সাথে কথা বলতে হবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ নূর। তোমার সাহস কি করে হলো ঈশানের ব্যাপারে এইসব উল্টোপাল্টা কথা বলার? আর কি বলছিলে তুমি? ও নম্রতার কাছে আসার সুযোগ খোঁজে সব সময়। আই এম সরি, কিন্তু তোমার চোখে হয়তো কাপড় বাঁধা ছিল, তুমি দেখতে পাওনি যে কোল্ড স্টোরেজের মধ্যে ওরা কতটা ডিস্টেন্সে ছিল। নূর প্লিজ, ভবিষ্যতে আর এরকম কথা কখনো বলো না যে নম্রতা আমার সতীন, ও আমার বোন ছিল আর বোনই থাকবে। ভবিষ্যৎ যদি আর একটাও বাজে কথা বলো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হাউ ডেয়ার ইউ! ও প্লিজ নূর, প্লিজ ডোন্ট গেট ইরিটেটেড। সত্যিটা তুমিও জানো আর সবাই জানে। অ্যাটলিস্ট নম্রতা এতটা তো ডেসপারেট নয় যে নিজের বাবার বয়সী একজনকে বিয়ে করে এই বাড়িতে এসে ঢুকবে। লজ্জা শরম এখনো বাকি আছে ওর মধ্যে। আর কি বলছিলে তুমি? তুমি আমাকে অ্যাজ আ সিস্টার বোঝাতে চাইছো? আরে তোমার বোঝানোর থেকে তো বেটার আমি দেওয়ালে গিয়ে নিজের মাথাটা ঠুকে ফাটিয়ে নিই। আর একটা কথা মনে রেখো, আমাকে যদি নেশাগ্রস্ত অবস্থাতেও অপশন দেওয়া হয় তোমার আর নম্রতার মধ্যে একজনকে ভরসা করতে, তাহলে আমি সব সময় নম্রতাকেই চুজ করব। ও সব সময় আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। সেটা সময়ই বলে দেবে। প্লিজ শাট আপ। তোমার এসব চালাকি না তুমি আমাকে দেখাতে এসো না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি আর বুঝতেও পারি। হিয়া, তোর এত বড় সাহস যে তুই আমার সাথে এভাবে কথা বলছিস? হিয়া, এটা ভুলিস না যে আমি তোর শাশুড়ি। কি? শাশুড়ি?
শাশুড়ি? আমি তোমাকে আমার বোনই মানি না। শাশুড়িকে অন্য জায়গায় দেখিও, ও নাকি আমার শাশুড়ি হবে। ইডিয়েট। হিয়া, আমি তোকে তোমার হাতটা যতটা সফট ততটাই যদি কথাগুলোও হয় তাহলে হয়তো তোমার হাতটা বেঁচে যাবে। ভবিষ্যতে যদি আমার হাজবেন্ডকে নিয়ে একটাও বাজে কথা তুমি বলেছো তাহলে তোমার এই হাতটা ভেঙে আমি আরেকটা হাতে ধরিয়ে দেব। ইজি, রিল্যাক্স, ইজি। থ্যাংক ইউ সো মাচ। রাতে শোয়ার আগে ওই ওষুধটা আরেকবার খেয়ে নেবে কিন্তু। ভালো হয়েছে দাদু দিদা কিছুই জানতে পারিনি, না হলে শুধু শুধু খুব টেনশন করতো। কিন্তু আমি সব জানি। কি জানেন আপনি কি করেছি আমি? খুব শখ না তোর আমার মেয়ের হাজবেন্ডের সঙ্গে এক ঘরে থাকার? আমি তো আগে থেকেই জানতাম তুই এই সবই করতে এসেছিস। নম্রতা, একটা কথা ভালো করে শুনে রাখ, যদি তুই তোর এই নাটকগুলো বন্ধ না করিস তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। না না দিদা, আপনি আমার হবু বউয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আর না আমি আপনাকে বলতে দেব। আর এরপর আপনি যখনই ওর সঙ্গে কথা বলবেন দয়া করে ভদ্রভাবে কথা বলবেন। আর রইল কথা আপনার জামাইয়ের, যদি ওর ঈশানের উপরে এতটাই ইন্টারেস্ট থাকতো তাহলে ওকে বিয়ের আসরে কেন ফেলে চলে যেত? ও ঈশানকে চায় না, ও নিজে ওকে ছেড়েছে। আরে তুমি না ওর মতোই বোকা, তুমি কিছু জানোই না। আরে তোমার কি মনে হয় ও ইচ্ছে করে বিয়ে ছেড়ে চলে গেছিল? আরে আমি তো ওকে আপনি ওকে কি দিদা? আমি বলতে চাইছি যে একে যতটা সরল সাদা মনে হয় ততটা কিন্তু নয়। ছেলেটার জীবনটা একেবারে শেষ করে রেখে দিয়েছিস তুই নম্রতা। বেচারা কিছুতেই সামলে উঠতে পারছে না। বল না, কোনো রিজন আছে তোর কাছে? বল সর্বরাজকে কেন পালিয়ে গেছিলিস তুই বিয়ের দিন? আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। দিদা, আপনাকে তো আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সবার আগে আপনি এটা বলুন দিদা যে আপনি এত ভালো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? নিজের দুটো মেয়ে থাকা সত্ত্বেও আপনাকে নাক এবং মাথা সব সময় নম্রতার জীবনেই গলাতে হবে। হাউ ডু ইউ ডু দিস? এটা কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ, তুমি কিন্তু জানো না হ্যাঁ জ্যাসমিনের সঙ্গে কেউ এইভাবে কথা বলতে পারে না। দিদা, আপনি যেই হন না কেন আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া আমার কাছে তো সেরকম কিছু নেই যেটা আপনি কেড়ে নেবেন। আপনাকে একটা অ্যাডভাইস দিই দিদা, আপনি যদি সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন চান তাহলে নম্রতার জীবন থেকে একটু দূরে থাকুন। এটা নম্রতা আর আমার ব্যাপার, ও আমার দিদির মেয়ে হয়। না দিদা, না, এটা আমার আর আমার হবু বউয়ের ব্যক্তিগত ব্যাপার, আর আপনি এর মধ্যে কথা বলবেন না। যান, গিয়ে সেই কাজটা করুন যেটা আপনার এই বয়সে করা উচিত।
এই দিদার নতুন মাকে দেখে তো শুধুমাত্র চোর ডাকাতের কথাই মনে পড়ে। ডক্টর সর্বরাজ, মনে হচ্ছে এদের চিকিৎসা তোমাকেই করতে হবে। মানতেই হবে বেবি, তোমার মাথায় কূটবুদ্ধির খাজানা আছে। কিন্তু তোমার মাথা একদমই তাড়াতাড়ি চেনা, হ্যাঁ, তাহলে নইলে তোমার এটা জানতে এত সময় লাগতো না। দেখো, দাদু তো এমনিতে আসবে না, সেই জন্যে আমি এই অনুষ্ঠানটার প্ল্যান করেছি। এমন ইমোশনাল জাল তৈরি করেছি যে দাদুকে হ্যাঁ বলতেই হবে। আর এবার ঠিক কথায় কথায় আমি দাদুকে দিয়ে পেপারসের সাইনও করাবো। টু গুড বেবি, একেই তো বলে বিউটি উইথ ব্রেন।